বিজ্ঞান বলে মানুষ যখন বেশি কথা শুনে তখন তার প্রথম 5 মিনিট যেভাবে কথা শুনে পরের 5 মিনিট সেভাবে কথা শুনে না। আপনারা তো আজকে আমি দেখেছি যারা আলোচনা পেশ করেছেন ইতিমধ্যে এক একজন সুপারস্টার ওয়াজের জগতে বেনজির ওলামায়ে কেরামকে এখানকে এনেছে তানভীর রেজা চৌধুরী, আমাদের সিরাজুল ইসলাম আল কাদেরী, উনি হবিগঞ্জের শ্রেষ্ঠ আলেমদের মধ্যে যদি 1-2 করা হয় তাহলে উনি একজন। উনি এখানে তশরিফ এনেছেন, আলোচনা পেশ করেছেন। ঢাকা কাদেরিয়ার শাইখুল হাদিস আমাদের চিশতি হুজুরের সুযোগ্য সন্তান, উনি তকরির পেশ করেছেন। বানিয়েছেন মাদ্রাসার প্রভাষক ইতিমধ্যে আলোচনা পেশ করেছেন। আবার এখানে ওয়াইজে শিরি বয়ান আমার সামনের ডান পাশে উপস্থিত আছেন। এতগুলো মানুষকে এখানে তানভীর রেজা চৌধুরী এনেছেন তার আব্বার ইসালে সওয়াবের মাহফিলকে শানদার করার জন্য। আপনারা খুশি নেই? আমরা আমাদের এই তানভীর রেজা চৌধুরী আপনাদের এলাকার সন্তান, সে আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষ এবং উদীয়মান একজন আলেম দ্বীন। আল্লাহ তাকে দিয়ে অনেক খেদমত করাচ্ছেন, আল্লাহ পাক তাকে কবুল করুক, সবাই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আয়াতে করিমা পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও আল্লাহর আযাব থেকে, আল্লাহর আগুন থেকে। তোমরা নিজেরা বাঁচো, নিজেদের পরিবারদেরকে বাঁচাও। আয়াতটা অত্যন্ত ছোট, কিন্তু এটার যে নির্দেশনা রব্বে করিম আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন এটা অত্যন্ত ব্যাপক। আমরা এখানে যারা আছি, মুরব্বিয়ান কেরাম যারা আছেন, আমরা এত মাহফিল শুনি, এত তকরির শুনি, কিন্তু দিন শেষে মাহফিলের যে সামারা, যে রেজাল্ট, যেটা আমাদের নতিজা বলি, আমরা কি নিয়ে যাব সেটা অনেক সময় আমরা খেয়ে হারিয়ে ফেলি। আমি আজকে আপনাদেরকে বলবো যে আমরা দিন দিন যেভাবে আমাদের সমাজ ব্যবস্থা এগিয়ে যাচ্ছে, যেভাবে আমাদের প্রজন্মগুলো বা আমাদের আগামী দিনের সন্তানগুলো বর্তমান জমানা যারা আছেন, আমরা দেখবেন সবাই কেমন জানি আলাদা হয়ে যাচ্ছে। যেমন আমরা কথা বলছি, ওদিকে কিন্তু মোবাইল চলছে। ওই যে বাচ্চারা মোবাইল, কিন্তু সে মোবাইল দেখছে। আমি যখন বাসায় যাই দেখা যায় আমার সন্তান সে মোবাইল টিপছে। কে কার বোঝার কোনো উপায় নাই। তো এটার জন্য বলছি যে আমাদের বন্ধন, যে সন্তান সে কি করবে বাবার জন্য, বাবা কি করবে সন্তানের জন্য, এই জিনিসটাই আমরা হারিয়ে ফেলছি। আপনারা কেভাবে নিবেন আমি জানি না, যে আমাদের আজকেও পত্রিকা এসেছে যে সন্তান তার নিজ হাতে তার বাবাকে হত্যা করেছে। এবং এই কথাটা নাউজুবিল্লাহ যে বলছেন আপনারা, এটা ওইভাবে নাউজুবিল্লাহ আসে নাই, কারণ জিনিসটা কমন হয়ে গেছে, বুঝলেন না? নাউজুবিল্লাহ দুর্বল হয়েছে, কারণ কি এটা কমন হয়ে গেছে। এটা কতটুকু আতঙ্কের বিষয়। বাবা ইন্তেকাল করেছে, আজকে তানভীর রেজা চৌধুরী তার বাবার জন্য হবিগঞ্জের শ্রেষ্ঠ আলেমদের এখানে এসেছে। আর বাবা ইন্তেকাল করেছে, বাবার কবর খনন করা হয়েছে, সন্তান গিয়ে ওই কবরে বালিশ নিয়ে শুয়ে দিয়েছে।
বালিশ নিয়ে হুজুর শুয়ে রয়েছে এবং সন্তান বলতেছে দাফন পরে, আগে সম্পদ বন্টন করো, সম্পদ বন্টন করা ছাড়া তোমারে ওই ঘরে ঢুকতে দিব না। এটা একদম কমন। সন্তান দেখেছেন, একটা মেয়ে সন্তান, সে নিজ হাতে, তার বাবা এসপি, মাও এসপি, নিজ হাতে তার মা বাবাকে জবাই করে হত্যা করেছে, আছে না? আপনি এখন তো ওই যে এই বাবার যুগে সবকিছু দেখা যায়, শোনা যায়, এগুলো একদম কমন হয়ে গেছে এই অঞ্চলে। এগুলো আছে কিনা জানি না, মোবাইল শরীফ। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে কেন বলছি বিষয়গুলো, যারা সন্তান যারা আছে আমাদের সন্তান তুল্য, কি জন্য বলছি? যে আমরা আজকে মাহফিলটা হচ্ছে যে তানভীর রেজা চৌধুরী তার আব্বার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আপনাদেরকে নিয়ে তার আব্বার ইসালে সব মাহফিলের জন্য সে আয়োজন করেছে। আপনার সন্তান আপনি মারা গেলে সে সেটা করবে কিনা, এটা আপনার চিন্তা আসে কিনা? বাবাজি আসেনি চিন্তায়? তানভীর চৌধুরীর বাবা অত্যন্ত সৌভাগ্যবান। আজকে যা কিছু হচ্ছে এগুলো ওনার আব্বার অ্যাকাউন্টে যাচ্ছে, আছে না? ওনার আব্বার আব্দুল মহিদ চৌধুরী, ওনার আমলের দরজাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু ছেলে তার ওই আমলের অ্যাকাউন্টটাতে ছেলে ডিপোজিট দিচ্ছে। বুঝতে পারছেন? আপনি যদি মারা যান তাহলে আপনি নামাজ পড়তে পারবেন না, সুযোগ আছে, তাহলে আপনার অ্যাকাউন্টটা বন্ধ, এটা সিল করে দেওয়া হয়েছে। তবে আপনার যদি সন্তান থাকে, নেক সন্তান, তাহলে ওই নেক সন্তানের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা আবার চালু হবে। আমি আপনাদেরকে যে আয়াত কারিমা পেশ করেছি, যে আল্লাহ বলেছেন আপনি নিজেও বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাতে হবে। আমরা কি করি? ফজরের সময় সন্তানদের বলি, বাবা তুই ঘুমা, ল্যাপটা ভালো করে দিয়া বলি তুমি ঘুমাই থাকো, আমি মসজিদে যাই। আর ওরসের মেলা হইলে এই তো বড় কাপড় বলল সবাই চল, কার কি লাগবে না টাকা নাও, ঠিক না? নেই। আর নামাজের বেলা নাই। এই মসজিদের ইমাম সাহেব আছেন এখানে, কেডা নাও? এই ফজর নামাজের কয়জন মুসল্লি আছে? 8-10 জন। কোন সন্তান আসছে? 1-2 জন। কিন্তু এটা হুজুর, আমরা তো খতিব, আপনি দেখেন আমাদের মসজিদে সন্তানরা আসে না, দাদারা বাবারা আসে। বাবা তার সন্তানকে নিয়ে মসজিদ আসতে তার মনে চায় না। বাজারে গেলে, মার্কেটে গেলে তখন ওই ধৈর্য ধরে নিয়ে যায়, নিয়ে আসো তোমার নিয়ে বাজারে যায়, কিন্তু সন্তানকে নিয়ে মসজিদে খুব কমই আসে। এই জন্য আমি আপনাদেরকে বলছি যে আমরা এখনো সময় আছে, সময় ফুরিয়ে যায়নি। আমরা আমাদের আগামী প্রজন্ম, আমাদের আগামী যে প্রজন্ম আছে, এই প্রজন্মকে যদি আমরা ঠিকভাবে রাখতে চাই, সুন্দরভাবে সাজাতে চাই, তাহলে পবিত্র কোরআনে আল্লাহ পাক যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাগুলো আমরা পালন করতে হবে, নিজেও আমল করতে হবে এবং সেখানে পরিবারের সকল সদস্যদেরকেও রাখতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তখন ইমাম হাসান হোসেনও তার সাথে থাকতেন। সেজদাতেও দেখেন তখন ওনারাও থাকতেন এবং ওনারা পিঠে পড়তেন, খেলাধুলা করতেন। আজকে আমাদের মসজিদগুলোতে কোনো সন্তান যদি একটু চিল্লাফাল্লা করে, দুষ্টামি করে, সাথে সাথে ওকে তো গালি দেয়, ওর বাপ দাদা 14 গোষ্ঠী এসব খুঁজে। এগুলো করা যাবে না, এটা উচিত না। যে সন্তানটা দুষ্টামি করবে সে 1 দিন 2 দিন 3 দিন 74 দিন আর করবে। আমরা যাতে এই বিষয়টা খেয়াল রাখি, তাহলে দেখবেন
আপনাদের সন্তানও এরকম তানভীরের মতো সন্তান হবে, সেও আপনাদের মতো এরকম যে মাহফিল হচ্ছে, সেও আপনার ইন্তেকালের দিন সে বিভিন্ন কর্মসূচি নেবে। আজকে খতমে কোরআন হচ্ছে, বিভিন্নভাবে দিবসটি পালিত হচ্ছে এবং সমস্ত উলামায়ে কেরাম দোয়া করছেন। এটা আমাদের সবার জন্য একটা শিক্ষণীয় বিষয়। আজকে আমরা আসলাম, বসলাম, শুনলাম এবং তাবারুকাত আয়োজন হয়েছে, এটা খেয়ে ঘরে চলে গেলাম, এটা কিন্তু নয়। এখান থেকেও আমাদের শিক্ষার বিষয় আছে। আমি আজকে আপনাদেরকে এই উদাত্ত আহ্বানটুকু রেখে আজকে মরহুম মগফুর আব্দুল মুহিত বখত চৌধুরী রহমতুল্লাহ আলাইহি ওনার মাগফিরাত কামনা করে আপনাদের সবার প্রতি আমার যে মেসেজটুকু, এই মেসেজটুকু আপনাদেরকে দিয়ে আমি আমার উদ্বোধনী বক্তব্য আমি এখানে শেষ করছি।